এই ভর বিষয়টা কিন্তু সঠিক নয়। এটা একটা বৈজ্ঞানিক দৃষ্টিতে এটা মির্গি রোগ। কেন? যদি ধরুন আপনার শরীরে ভগবান আসবে, যার শরীরে ভগবান আসবে সে কি ওরকম অত নাচানাচি করতে পারবে? বা আদৌ ভগবানকে নেওয়ার ক্ষমতা তার? তাহলে যদি সত্যি তাই হতো তাহলে ঠাকুর রামকৃষ্ণদেবের ভর হলো না কেন? শ্রী বামদেবের ভর হলো না কেন? রামপ্রসাদ সেনের ভর হলো না কেন? কমলাকান্ত ঠাকুরের ভর হলো না কেন? মিহির বাবার ভর হলো না কেন? বাসুদেব পরমহংসের ভর হলো না কেন? যখন আমাদের শরীরে ভগবান আসে তখন আমরা শরীর নাড়াতে পারি না। যদি সত্যি ভগবান এসে থাকে তখন তাকে বলে ভাব সমাধি, যেটা ঠাকুরের হতো, যেটা বামদেব বাবার হতো। তখন ঠান্ডা হয়ে যেতে হয়। মাথার চুল নাড়িয়ে নাচানাচি করে ত্রিশূল নিয়ে ভণ্ডামি করার জায়গা কিন্তু তন্ত্র সাধনা নয়।